আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। এই গরমের টেলায় যে কীভাবে রান্না করে আমরা রাঁধুনিরা আছি, রান্না করা আসলে খুবই একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই গরমে ফ্যান ছাড়া তো 1 মিনিটও দাঁড়ানো যায় না। আর আমরা মেয়েরা রান্না করে সারাক্ষণ মনে করেন যতক্ষণ রান্না করতে হয়, বেশিরভাগ সময়টা কিন্তু রান্না করে পার হতে আমাদের, তাই না? তো আমরা আমাদের কষ্ট কী করে বোঝাবো ছেলে মানুষদেরকে? যাই হোক, ওনারা শুধু রান্না করে খেয়ে প্রশংসা করলেই চলে, তার চেয়ে বেশি কিছু প্রয়োজন হয় না আমাদের জন্য। আর গর্দর যদি গোছাইতে হয় সেক্ষেত্রে তো ফ্যান অফ করে রাখতে হয়। আর গর্দর গোছাতে থেকে আইডিয়া আল্লাহ যে পরিমাণে কষ্ট লাগে, ফ্যান ছাড়া কাজ করা তো অসম্ভব। যাই হোক, টোনাটুনি সংসারটা গুছিয়ে নিয়ে তারপর আমি চলে যাচ্ছি রান্না করার জন্য। আর এইদিকে আমি রান্না করে যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে আর আমাদের হচ্ছে নতুন রান্না বান্না শিখতেছে, আমি নতুন রান্না বান্না করতে, সেক্ষেত্রে আমার একটু রান্না করতে কষ্ট হয়, কিংবা সংসারটা গোছানো একটু কষ্ট হয়। যাই হোক, যেটাই করা হোক, রান্না হোক, কিন্তু সংসারটা যেহেতু নিজে গুছিয়ে নিয়েছে আর নিজে পুরোটাই গুছিয়ে নিতে হবে। আর সেক্ষেত্রে স্বামী যদি কিছু আবদার করে সেটা আমারই দেখতে হবে, সেটাকে আর কেউ দেখে যাবে। আর যেহেতু আমি নতুন রান্না বান্না করতেছি, কিংবা রান্না বান্না করার চেষ্টা করি, ট্রাই করে আরও ভালোভাবে করার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি নতুন কোনো কিছু আইটেম বের হয়, কিংবা অনেকে নতুন আইটেম অনেকে রান্না করে, সেটা আমি আর কি দেখে দেখি কিংবা রান্না করার চেষ্টা করি। তাই তো আমি বসে গেছি মোমো বানানোর জন্য, দেখি কিরকম হয়। তাই চুপি চুপি নিজের কাজটা নিজে করতে বসে গিয়েছি। তাই ভাবলাম বাসায় বসে বসে শুধু শুধু সময়টা নষ্ট না করার, সময়টা একটু কাজে লাগানো যাক। তার কি একটু একটু ভিডিও করতেছি আর হচ্ছে রান্না বান্না করা ট্রাই করতেছি। আর মাথার মধ্যে একটা বুঝ চাপছে যে না, সবাই পারলে আমি কেন পারবো না, সেজন্য আমিও বসে গেছি মোমো বানানোর জন্য, স্বামীকে সারপ্রাইজ দিব বলে। আর একটা জিনিস কি, যদি একটা কিছু মানুষ না পারে, কেউ না জানে না, সেটা কিন্তু ট্রাই করতে হয় কিংবা শেখার চেষ্টা করতে হয়। সেক্ষেত্রে আমিও কোনো দিক দিয়ে ব্যতিক্রম নয়, আমিও শেখার চেষ্টা করতেছি কিংবা ট্রাই করতেছি। যদি ভালো হয়তো হইলো, না হলে খারাপ হইলো, পরবর্তীতে ভালো করার চেষ্টা করব। আর সেক্ষেত্রে অন্যরা যেভাবে রান্না করে আমিও তাদেরকে ফলো করে কিংবা তাদেরকে দেখে আমিও রান্না করার চেষ্টা করতেছি, দেখতে পারতেছেন। আর যেহেতু নতুন রাঁধুনি, সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরে থাকতে কিংবা গরমের মধ্যে তারপর মানে নিতে হবে। সংসার জীবন না, আমাদের মা চাচিরা কিংবা অন্য সব মানুষেরা কিন্তু এইভাবে সংসারটা গুছায় নিছে। আর নারীরা যদি সংসারে কষ্ট না করে, সেক্ষেত্রে কিন্তু সংসারটা সুন্দরময় হয় না, তাই না? আর হ্যাঁ, এখানে হচ্ছে আমি মুরগির গোশত নিয়েছি, সেখানে আমি একটু হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমরা যেহেতু চালটা একটু বেশি খাই, সেক্ষেত্রে আমি একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই জন্য দেখতে লাল দেখাচ্ছে। আর সেটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি হালকা হালকা করে। আর এদিকে রুমে এসে দেখি আমার স্বামী বাসার বাইরে থেকে চলে আসছে। আর ওনাকে বলছিলাম আমার বার্গার খেতে ইচ্ছে করে, সেজন্য একটা ছোটো একটা বার্গার নিয়ে আসছে। আর এই যে দেখি সসগুলো দেওয়া আছে, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু পছন্দের মানুষকে বিয়ে করছি, সেক্ষেত্রে কিন্তু তেমনটা চাপ দেওয়া হয় না, সে যেরকমটা পারে সেরকমটা আমি তার কাছে আবদার করি। আর মোমো বানিয়ে আমি ভাত দেওয়ার জন্য রেখে আসছি, চুলা গিয়ে দিয়ে যে না অনেকটা হয়ে গেছে, সেজন্য আর কি চুলার ঝালটা মানে আগুনটা কমিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মোমো তৈরি ফাইনাল লুক। আমি অনেকটা ভালো হয়েছে, কি বলবো। যাই হোক, প্রথম অবস্থায় অনেকটা ভালো হয়েছে। আর আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি রাত্রে মোমো বানাইছি। আর এই যেহেতু রান্নাবান্না সে সব কিছু কাজকাম ক্লিয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চুলটা বেনি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার চুলের কত ছোটো ছোটো মানে পড়ে গেছে। আর নিজের চুল দেখলে নিজের মধ্যে মধ্যে হাসি, কত ছোট হয়ে গেছে না? পড়তে পড়তে অনেকটাই চুল পড়ে গেছে, অনেক তেলেই ব্যবহার করছি, কিন্তু কোনো কাজ হয় না, চুল আমার ড্যামেজ হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয়নি, আমি রাত্রের জন্য রান্না বান্না করছি। আর এখন যেহেতু রাত, সেই ক্ষেত্রে কিন্তু কাজ কাম সেরে যেটু যে যা আছে সব কাজ কাম সেরে যেহেতু শুইতে যাব। আর এখন যেহেতু গরমের দিন, অনেকটাই গরম পড়ছে, আর সেক্ষেত্রে শরীর পুরোটাই ঘেমে গেছে। আর রান্না করে থাকলে তো বুঝতেই পারছেন যে কীরকম ঘাম হয় আমাদের। আর আমি কাজ করতে করতে পুরো অনেকটাই ক্লান্ত। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।